ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থেকে বেড়িবাঁধ রক্ষায় সেখানে অবস্থান নেয় খুলনার কয়রা উপজেলার কয়েকশো মানুষ। বাঁধ ভেঙে যাতে লবণ পানি প্রবেশ করতে না পারে, এটাই ছিল তাদের চ্যালেঞ্জ। ফসল রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে ঘূর্ণিঝড়ের সাথে যেন লড়াই। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা নিশীথ রঞ্জন মিস্ত্রি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের সময় তিনি ঝুঁকি নিয়ে অবস্থান নেন বেড়িবাঁধে। উদ্দেশ্য বেড়িবাঁধকে রক্ষা করা। এই আশ্রয় কেন্দ্রে যারা উঠছে তারা খুব কম সংখ্যা গেছে, কিন্তু এই বেড়িবাঁধটা রক্ষার জন্য আমরা যে রাত্রে সারা রাত ধরে কষ্ট করেছি, অসহায়ের মতো আর কি প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছে। এই যুদ্ধটা করেই আমাদের আর কি রাত্রে আমরা এই রক্ষাটা পেয়েছি। কয়রা উপজেলার বাসিন্দাদের একটি অংশ আশ্রয় কেন্দ্রে না গিয়ে অবস্থান নেয় বেড়িবাঁধে। ভাঙন ঠেকাতে পারলে ঠেকানো যাবে লবণ পানির প্লাবন। রক্ষা পাবে ফসল, গৃহপালিত পশু, মাছ ও গাছপালা। অবদার বেড়িবাঁধ পাহারা দিতে হয় এবং আপনি ইতিমধ্যে দেখেছেন আপনারা যে এখানে মানুষ রাত ভর কাজ করছে। মেয়ে ছেলে আবার বৃদ্ধ বনিতা সবাই এই রাস্তার উপর দিয়ে দৌড়ি করে কোথা থেকে যে এক বস্তা করে বালি, এক বস্তা মাটি, যে যা পারছে সে নিয়ে এই বেড়িবাঁধ আমরা রক্ষা করেছি। প্রায় 3000-এর অধিক ঘর বাড়িতে আংশিক এবং কিছু পুরোপুরি আর কি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 1 লাখ মানুষের মতো মানুষ যারা আর কি এই ক্ষতির সম্মুখীন হয়েছে এখন পর্যন্ত। কয়রার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় স্থানীয়দের সহযোগিতার কথা জানালেন সংসদ সদস্য। এলাকাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সারাদিন আমাদের লোকজন নিয়ে যেখান থেকে ওভারফ্লো হচ্ছিল জোয়ারের আগেই, সেগুলো আমরা ঠেকাতে পারছিলাম। কয়রা উপজেলায় 150 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এলাকাবাসীর সুরক্ষায় হাজার কোটি টাকার প্রকল্প থাকলেও বাস্তবায়ন নেই। ডিবিসি নিউজ ডেস্ক।